সার্জিস আলমের বিয়ে নিয়ে ময়ূখ রঞ্জনের ফেসবুক স্ট্যাটাস। খালেদা জিয়া ফের গণতন্ত্রের হাল ধরবেন। আরও জানিয়ে দেব, ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না বলেছেন জুনায়েদ সাকি। সর্বশেষ জানিয়ে দেব, শেখ হাসিনা দোসররা এখনো ঘাপটি মেরে আছে বলেছেন অর্পণা রায়। ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশে তিনি সমালোচিত হন। এবার আলোচিত এ সাংবাদিকের নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। শুক্রবার রাতে ময়ূখ রঞ্জন তার ওই ফেসবুকে পোস্টে সার্জিসের বিয়ের খবরের শুভেচ্ছা জানান। তিনি ক্যাপশনে লেখেন, থাকবে না এমডি সার্জিস আলম আর আইবুরা থাকবে না, লড়াই চলতে থাকবে, তবে আজ যুদ্ধবিরতি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সমন্বয়ক সুবক্তার ছোট ভাই সার্জিস আলমকে বৈবাহিক জীবনকে অনেক শুভেচ্ছা জানায় ভারত থেকে। ভালোবাসা ময়ূখ রঞ্জন ঘোষ। জানা যায়, শুক্রবার নতুন জীবনের পথে পা রেখেছেন সার্জিস আলম। বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে সার্জিসের বিয়ের খবর জানান। সার্জিস আলমকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন তিনি, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে সার্জিসকে। ছবিতে আরও রয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে সার্জিস আলমের। শুক্রবার আসরের নামাজের পর ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার বিয়ে অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অব ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপূর্ণ দ্বিতীয়ভাবে বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে সংবাদ উপস্থাপন করায় দর্শক মহলের নজরে এসেছেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকার এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় ও উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে ফের গণতন্ত্রের হাল ধরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতারা। শুক্রবার জুমার নামাজ শেষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক দোয়া মাহফিলের বক্তব্য এমন আশাবাদ ব্যক্ত করেন। খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহুর মাগফিরাত কামনা করে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দল এ দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি। শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের জন্মবার্ষিকী এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করছে। এছাড়া অচিরে যেন আমাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্রের হাল ধরেন সেই প্রত্যাশা কামনা করি। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তৌমুল আলী, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, তায়রা চৌধুরী, পাভেল আজিমউদ্দিন, খায়রুল হাসান চৌধুরী, জিয়ারুর রহমান জিয়া স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মোহাম্মদ সাদেক। এছাড়া ইস্ট লন্ডন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকমল আহমেদ ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আকোশ ছিলেন। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক বেদন আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সদস্য মামুন আহমেদ, শাহরিয়া সৌরভ, জুয়েল আহমেদ, পায়েল আহমেদ, ইমরান আহমেদ, মামুন আহমেদ, মৌসুম আহমেদ, আব্দুল মুক্তি, রুহুল ইসলাম, দিলওয়ার হোসেন দিদার, সাইদ আহমেদ, সুমন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ছাত্ররা নতুন দল করতে চাইছে। আমরা স্বাগত জানাই অভ্যুত্থানে চৈতন্য নীতি আকাঙ্ক্ষা নিয়ে যদি নতুন দল হয়, ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাবো, কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সঞ্চালনা করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। জুনায়েদ সাকি আহ্বান জানান, রাজপথে আসেন, জনগণের ভেতরে থেকে নতুন দল গড়ে তোলেন, যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আগামী ইতিহাস ও জনগণের স্বার্থের পক্ষে, বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকেই।
এদেশে তরুণরা নতুন চৈতন্য নিয়ে নতুনভাবে গড়ে তুলবে, তবে সম্ভব নতুন বাংলাদেশ। বক্তব্যের শুরুতে ছাত্র ফেডারেশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সাকি। তিনি সংগঠনের সাবেক সভাপতি। ছাত্র ফেডারেশনের প্রতি তিনি উল্লেখ করেন, আগামীর বাংলাদেশ আপনাদের দিকে চেয়ে আছে। প্রস্তুত হন নতুন দেশ গঠনের জন্য। কোনো প্রতিবেশী আমাদের প্রধানত্ব করতে পারবে না, কোনো শক্তি পারবে না। জুলাই গণহত্যার বিচার, শহীদদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে সাকি অভিযোগ করেন, বাংলাদেশের মানুষ বাজারে গেলে তাদের অবস্থা খারাপ, জানমালের নিরাপত্তা নেই। দেশের মানুষ দেখতে পাচ্ছে তাদের জীবনে ভয়ঙ্কর সংকট। জোনায়েদ সাকি বলেন, এইসব সংকট দূর করা আপনাদের বড় কাজ। এই সংকট দূর করার জন্য পুরো রাষ্ট্র ব্যবস্থার যে পুনর্গঠন দরকার সেটা ভালো মতো করেন। রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা নিন। এই সহযোগিতা না নিয়ে আপনারা যদি নিজেদের মতো করে কেবল চালাতে চান তাহলে ব্যর্থ হবেন। কিন্তু ব্যর্থ তো আপনাদের আমরা হতে দিতে পারি না। কাজে আমরা যা বলি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করে ছাত্রদের জন্য ছাত্র কাউন্সিল গঠন করেন এবং সবাইকে নিয়ে বাংলাদেশ পরিচালনা করে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করুন, বলেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাকি। সাকি বলেন, আপনারা এখনও সে কাজ করতে পারেননি, এটা বিব্রতকর, বেদনাদায়ক। আহত নিহতদের মর্যাদা প্রতিষ্ঠা করা আপনাদের প্রথম কাজ। আপনাদের দ্বিতীয় কাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনাদের তৃতীয় কাজ বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে কাজ করা। এটা ছাড়া অন্য কিছু করলে মানুষ মেনে নেবে না। জোনায়েদ সাকি বলেন, এখনও সরকার ফ্যাসিস্টদের দোসররা পড়তে পড়তে ছড়িয়ে আছে। এখনও আহতরা চিকিৎসা পায় না। তাহলে বাকি বাংলাদেশে কি চলছে বোঝা যায়। সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড, ঘোষণা একটাই, সাম্য, মানবিক মর্যাদার বাংলাদেশ। ঘোষণা একটাই, যারা ৭১-এর শহীদদের অসম্মান করতে চায় তাদের পরাস্ত করব। যারা জুলাই গণহত্যার সাথে জড়িত তাদেরও পরাজিত করতে হবে। বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি অর্পণা রায় বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও তার দোসররা এখনও বাংলাদেশে আনাচে কানাচে লুকিয়ে আছে। তাদের প্রতিহত না করতে পারলে ৫ আগস্টের ছাত্র জনতার বিজয় ভূলুষ্ঠিত হবে। তাই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শুক্রবার বিকালে খুলনার গল্লামারী এলাকায় শ্রী শ্রী হরিমন্দিরে জেলা ও মহানগর শাখা আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নিত্যানন্দ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সমীর সাহা, পরিতোষ বালা প্রমুখ।